আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রত্যেকেই জানেন, নতুন সরকারের প্রতিশ্রুতিতে বলা বা নতুন সরকারের বাজেটে বলা একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বেকার ছেলে মেয়েকে মাসিক 2,000 এবং 3,000 টাকা করে ভাতা দেওয়া হবে। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন আপনাদের দেওয়া হবে মাসে 2,000 টাকা, এবং যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন অর্থাৎ কলেজ কমপ্লিট করেছেন আপনাদের দেওয়া হবে মাসিক 3,000 টাকা করে। এই প্রকল্পের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? এই প্রকল্পের ফর্ম ফিল আপ করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস আগে থেকে লাগবে, এবং ফর্ম ফিল আপ নিয়ে যে বিভিন্ন রকম তথ্য চারিদিকে ঘুরছে সেটার কি সত্যতা রয়েছে, সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে। সবার প্রথমে আপনাদের আমি বলবো, এই বাংলার যে যুবশক্তি প্রকল্প বা যুবশক্তি ভরসা কার্ড, এটা কিন্তু বাস্তবায়িত হবে, বাজেটে স্পষ্ট বলা হয়েছে অক্টোবর মাস থেকে। অক্টোবর মাস নাগাদ এই যুবশক্তি প্রকল্প বা যুবশক্তি ভরসা কার্ড চালু হতে চলছে রাজ্যে, যেখানে প্রত্যেকটা বেকার ছেলে মেয়েকে মাসিক 2,000 টাকা, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং যারা গ্র্যাজুয়েট কমপ্লিট আপনাদের দেওয়া হবে মাসিক 3,000 টাকা। এটা কিন্তু অক্টোবর মাস থেকে বাস্তবায়িত হবে। এবং যে কোনো সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়ার আগে অবশ্যই সেটার ফর্ম ফিল আপ করতে হয়, আবেদন করতে হয়, তারপর যোগ্য বিবেচিত হলে তবেই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকে। তো অক্টোবর মাস থেকে বাস্তবায়িত হবে, এটা আমরা কম বেশি সবাই জানি। তো এই প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কী কী ডকুমেন্টস লাগছে, আবেদন শুরু করা নিয়ে বা আবেদন শুরু নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য ঘুরতে দেখছেন। অমুক জায়গায় অমুক ডেট, এই জায়গায় ওই ডেট, ওই জায়গায় ওই ডেট বা তারিখ ঘোষণা করা হয়েছে এরকম বলা হচ্ছে। তো সত্যি কথা বলতে গেলে যুবশক্তি প্রকল্প অক্টোবরে বাস্তবায়িত হবে, তার আগে তো অবশ্যই ফর্ম ফিল আপ কোনো না কোনো দিন হবে, কারণ ফর্ম ফিল আপ ছাড়া তো এই সমস্ত প্রকল্পের টাকা পাওয়া সম্ভব নয়। কিন্তু ফর্ম ফিল আপ হবে এটা সত্যি, এটা আমরা প্রত্যেকে জানি, কিন্তু এই যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ কোন তারিখ থেকে কোন ডেট থেকে হবে এটা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট নয়। সরকারের পক্ষ থেকে কিন্তু এখনও কোনো ঘোষণা করা হয়নি যে যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ এমুক তারিখ থেকে বা তমুক তারিখ থেকে হবে, এরকম কিন্তু কোনো কিছু বলা হয়নি। এটা একদম বাজেটে বলা হয়েছে যে অক্টোবর মাস থেকে এটা বাস্তবায়িত করা হবে, কিন্তু তার 1 মাস 2 মাস আগে তো ফর্ম ফিল আপ অবশ্যই হবে, কিন্তু ঠিক কবে হবে সেটা নিয়ে এখন স্পষ্ট নেই, সেটা নিয়ে এখনও কিন্তু কোনো ডেট ঘোষণা করা হয়নি। আশা করি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, এই যুবশক্তিতে আবেদন করতে গেলে কি লাগবে আপনাদের? যেহেতু এখানে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে টাকা দেওয়া হচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2,000, গ্র্যাজুয়েট কমপ্লিট 3,000। তো এখান থেকে স্পষ্ট সবার আগে আপনার কিন্তু শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে। আপনি মাধ্যমিক পাস নাকি উচ্চ মাধ্যমিক পাস নাকি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন সেটার সার্টিফিকেট লাগবে। এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো তো অবশ্যই লাগবে। এবং অবশ্যই ডিবিটির মাধ্যমে যেহেতু টাকা দেওয়া হবে, ডিবিটি যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, রেশন কার্ড লাগতে পারে আপনার, এগুলোই ঠিক আছে। আধার কার্ড, রেশন কার্ড এগুলোই লাগবে, এবং একটি মোবাইল নাম্বার, অ্যাক্টিভ ইমেল আইডি, আপনার যাবতীয় ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে কলেজ কমপ্লিট করলে সেটা সার্টিফিকেট, রেজাল্ট, এই যাবতীয় বিষয়গুলোই কিন্তু লাগবে। এর বাইরে কিন্তু সেরকম কোনো কিছু লাগবে না। তো আশা করি বুঝতে পারছেন। এই রকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন।